পূর্বের যে আইন ছিল সেই আইনে এককভাবেই সরকার গঠন করতে পারে, তাইলে এটা আমাদের অত্যন্ত বিজয়। আমরা যা পরিশ্রম করছি সারা জীবন যে কষ্ট এই বিজয়, এবং আমাদের এখান থেকে এই 45 বছর যাবত এমপি নাই, দলীয় এমপি নাই, আমলিগের এমপি আছে, এইবার দলীয় এমপি হয়েছে, এবং সেটা আমাদের সকলের পরিচিত, যিনি 25 বছর যাবত এখানে কাজ করতেছেন, ধনবাড়ি উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন। ধনবাড়ি উপজেলা যদি না করে দিতেন, সমন্বয়িত করে দিচ্ছে ম্যাডাম খালেদা তদানীতন প্রধানমন্ত্রী এইসব ভিত্তি প্রস্তাব স্থাপন করেছিলেন। আপনারা যারা বড় আছেন তারা দেখছেন, প্রধানমন্ত্রী যদি না আসতো তাহলে এটা হতো না। উপজেলা সারা বাংলাদেশে একটাই হয়েছে, এ পর্যন্ত আর উপজেলা হয়। এটা প্রধানমন্ত্রী এসে ভিত্তি প্রস্তর স্থাপন করছে, সেই জন্য হয়েছে। প্রধানমন্ত্রী কি এগিয়ে আসে? স্বপন ভাইরাতে তার সম্পর্ক ভালো ছিল, পারিবারিক ব্যক্তিগত বিভিন্ন প্রকার সম্পর্ক ভালো ছিল, তারেক রহমানের সাথে সম্পর্ক ভালো বিধায় প্রধানমন্ত্রী এই ধনবাড়ি উপজেলা নিজে এসে ভিত্তি প্রস্তর স্থাপন করে উদ্বোধন দিলেন। এটা মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজ নেই। আজকের এই মুহূর্তে, আজকের এই আমাদের সকলের খুশির দিন, কিন্তু তবুও আমাদের এই প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা মনে করছি আজকের এই উল্লাসের দিনে, এমনকি তার বিদেহী আপনার মাফেরাত কামনা করছি। আমরা সকলেই দোয়া করি আমাদের তাকে, যিনি আমাদের এই যে ধনবাড়ি উপজেলা দিয়ে, তবে তার ঋণ আমরা শোধ করেছি। তাকে এই 2-3 বার নির্বাচন হলো, তারপরে সে তো আর ভোট দিতে পারেনি, জনগণের ভোটার অধিকার ছিল না। এইবার সকলে যার যার ভোট দিতে পারছেন স্বতঃস্ফূর্তভাবে, কোনো সমস্যা হবে। আপনাদেরই পাওয়ার ছিল কেন? সেনাবাহিনীর দ্বারা আপনারা আক্রান্ত হয়েছেন, কয়েকজনের নির্যাতিত হয়েছে। এই 4 সেনাবাহিনী এসেছে, যখন সেনাবাহিনী দিয়েছে আপনাদের হয়রানি করেছে, দৌড়াইছে, পিটাইছে, তারপর এটা চৌকস, এটা জামাতকে এখান থেকে বিতাড়িত ধনবাড়ি উপজেলার মধ্যে এটা সর্বোচ্চ রেজাল্টই হয়েছে। আমি মনে করি ধনবাড়ি এই উপজেলার মধ্যে বা মধুপুরের মধ্যে মনে হয় এই কেন্দ্রটা ফার্স্ট হবে। এটা আপনাদের এর পূর্বেও ফার্স্ট হয়েছে, এবারও ফার্স্ট করেছেন। এই জন্য যদুনাথপুর ইউনিয়ন বিএনপি এবং এই সমবায়ের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। এবার আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের যে বিভিন্ন যারা এই যে নির্বাচনে ব্যাঘাত করার চেষ্টা করছে, তো এখানে 600 ভোটের মতো পাশ বেশি করতে হবে। এটার গর্ব কিন্তু আমার না, এটা আপনাদের সকলে। সেই হিসাবে আমরা সার্বিকভাবে এত দীর্ঘদিনের লাঞ্ছনা বঞ্চনার মাঝেও এখন আমরা সুখী। এত কষ্ট করছি টাকা দিই, তাও আমরা খুশি, সুখী, কারণ আমরা মন্ত্রী এমপি পেয়েছি, এবং আমরা ইউনিয়ন ফার্স্ট হয়েছি, এবং এই কেন্দ্র আরো ফার্স্ট। এই কেন্দ্রে যারা আছেন সকলে আরো বেশি খুশি এবং বেশি থাকবে। আপনাদের মূল্যায়ন সপ্তাহে করতে হবে। এই জন্য আপনাদেরকে আরেকবার সমবায়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের পথ চলা কী হবে সেটা আপনাদের সকলকে নিয়েই পরিকল্পনা করা হবে, এবং বিভিন্ন সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করব।